ভেরি গুড ইভিনিং। আজকে আমি আরেকটা টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার। তো প্রচুর পেশেন্টদের ফ্রোজেন শোল্ডার হয়, আমরা প্রচুর পেশেন্ট পাই ফ্রোজেন শোল্ডার হিসেবে। আগে আমরা করিয়েছিলাম সার্ভাইকাল স্পন্ডোলিসিস, আজকে করাচ্ছি ফ্রোজেন শোল্ডার। তো ফ্রোজেন শোল্ডার কনসেপ্টটা কী, আমরা ডাইরেক্ট ঢুকে যাচ্ছি। আর যদি একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যদি আমার ইউটিউব চ্যানেলটা ভালো লাগে, মানে এই ভিডিওটা, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর সেখানে দাঁড়িয়ে আমার একটাই বক্তব্য, সেটা হচ্ছে যে এই ফ্রোজেন শোল্ডার কনসেপ্টটা হচ্ছে যে এটা স্টিফনেস হয়ে যায়, ডিজেনারেটিভ চেঞ্জেস হলে ফ্রোজেন শোল্ডার হয় গ্লেনোহিউমেরাল জয়েন্টে। তো ফ্রোজেন শোল্ডার ক্লিনিক্যাল ফিচার কী কী কারণে হতে পারে, তো ক্লিনিক্যাল ফিচারের মধ্যে যদি আসি, সেটা হচ্ছে ট্রমা কেস হতে পারে, বহু আগে কোনো জায়গায় ধাক্কা খেয়েছিল, তার ফলে ফ্রোজেন শোল্ডার হতে পারে। এছাড়া সিডেন্টারি লাইফস্টাইল হতে পারে, বা এখন ইন জেনারেলি অনেক দেখা যাচ্ছে যে সুগার বেশি থাকার কারণেও ফ্রোজেন শোল্ডার আসতে পারে। এই কারণগুলো মোটামুটি ইন জেনারেলি ফ্রোজেন শোল্ডারের ক্লিনিক্যাল ফিচার। এছাড়া আমরা মানে পেশেন্ট আমরা দেখে বুঝবো কী করে যে পেশেন্টের ফ্রোজেন শোল্ডার হয়েছে, তার জন্য কিছু ক্লিনিক্যাল টেস্ট আছে, তো সেটাই আমরা আসছি। তা নর্মালি ফ্রোজেন শোল্ডার আমরা ক্লিনিক্যাল টেস্ট করে দেখতে পাই, বা অনেক পেশেন্ট আসে, তিনটে স্টেজে আমরা নর্মালি ভাগ করি ফ্রোজেন শোল্ডারকে। ফার্স্ট স্টেজ হচ্ছে পেশেন্টের পেন থাকবে হালকা, কিন্তু মুভমেন্ট টোটালি ফ্রি, কিন্তু পেন হালকা রয়েছে, ফার্স্ট স্টেজ। এটা 1 থেকে 2-3 মাস থাকে। 2-3 মাস বাদে আবার সেকেন্ড স্টেজে পেশেন্ট কি হয়, যে পেন রয়েছে, মাইল্ড রেস্ট্রিকশনও রয়েছে শোল্ডারে, এটা মোটামুটি 2-3 মাস থাকে। লাস্ট স্টেজ মানে থার্ড স্টেজের ক্ষেত্রে কি হয়, ফুল রেস্ট্রিক্টেড, ইনক্রিজ টেন্ডারনেস, এবং কি হয় যে তখন রেসিডুয়াল ফ্রোজেন শোল্ডার আমরা বলি, রেসিডুয়াল ডিফর্মিটি। তো তখন আমরা ফ্রোজেন শোল্ডার হিসেবে ট্রিট করি। তো ট্রিট করার আগে আমার মনে হয়, আর এক্সরেতে খুব একটা বোঝাও যায় না যে ফ্রোজেন শোল্ডার হয়েছে কি হয়নি। তো আমরা কিছু কিছু ক্লিনিক্যাল টেস্ট করি যে ফ্রোজেন শোল্ডার হয়েছে কি হয়নি। তো ফার্স্ট স্টেজ হচ্ছে ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে ম্যাজিনোস ম্যানিউভার টেস্ট, এটা ফ্রোজেন শোল্ডার। আমরা পেশেন্টের যদি পেশেন্টের ডান দিকে ফ্রোজেন শোল্ডার হয়ে থাকে, তো আমরা লেফট সাইডে আমার হাতটা দিয়ে, মানে রাইট হ্যান্ডটা আমরা ক্লেভিকালে দেবো, ক্লেভিকালে দিয়ে এই ল্যাটারাল এপিকন্ডাইল আমরা কপালে লাগাতে বলি। যদি পেশেন্ট লাগাতে না পারে বা একটা অ্যাপ্রিহেনশন করে ওঠে, তাহলে আমরা ম্যাজিনোস ম্যানিউভার টেস্ট ইজ পজিটিভ, ফ্রোজেন শোল্ডার হয়েছে। এছাড়া আমরা সুপ্রাস্পাইনেটাস টেন্ডোনাইটিস ডিটেক্ট করবো। কীভাবে ডিটেক্ট করবো, সেটা হচ্ছে অ্যাপিলেস ক্যাচ টেস্ট আছে আর এমটি ক্যান টেস্ট আছে। অ্যাপিলেস ক্যাচ টেস্টটা হচ্ছে, ধরুন অ্যাপিলেস ক্যাচ টেস্ট ফার্স্ট হচ্ছে, আমি আমার ডান দিকে ফ্রোজেন শোল্ডার হয়েছে, আমি বাঁ দিকে সুপ্রাস্পাইনেটাস রিজনে বা স্ক্যাপুলার রিজনে এরকমভাবে চুলকো। যদি খুব কষ্ট হয় বা নিয়ে যেতে না পারে, তাহলে সুপ্রাস্পাইনেটাস টেন্ডোনাইটিস মানে অ্যাপিলেস ক্যাচ টেস্ট পজিটিভ। এছাড়া এটাও করাতে পারে, এই অপোজিট স্ক্যাপুলাতে টাচ করাতে পারে। যদি টাচ না করতে পারে বা অ্যাপ্রিহেনশন করে ওঠে, তাহলেও ফ্রোজেন শোল্ডার হয়েছে। এগুলো আপনারাও নিজেরা টেস্ট করে বাড়িতে দেখতে পারেন। এছাড়া এমটি ক্যান টেস্ট এরকমভাবে নিলাম, নিয়ে বুড়ো আঙুলটা নিচের দিকে নিয়ে গেলাম, নিয়ে গেলে ডায়াগোনালি তুললাম, তোলার ফলে এখানে একটা মানে শুটিং পেন হবে। যদি হয় বা পেশেন্ট অ্যাপ্রিহেনশন করে ওঠে, তাহলে তখনও আমাদের বুঝতে হবে যে এমটি ক্যান টেস্ট পজিটিভ, সুপ্রাস্পাইনেটাস টেন্ডোনাইটিস। এছাড়া রয়েছে রোটেটার কাফ ইনজুরি, মানে কডম্যান সাইন টেস্ট বা কডম্যান সাইন টেস্ট। তো কডম্যান সাইন টেস্টে কী হয়, সেটা হচ্ছে পেশেন্টকে আমি অ্যাবডাকশান করতে বললাম, যতটা সম্ভব পেশেন্ট করলো, করার পর মানে আমি প্যাসিভলি করালাম, করিয়ে হালকা করে ছেড়ে দিলাম। যদি পেশেন্ট হাত কট করে পড়ে যায়, তো তাহলে রোটেটার কাফ ইনজুরি বা টিয়ার রয়েছে। তো তখন আমরা কি করব, সেটাকে কডম্যান সাইন টেস্টের পজিটিভ মানে বলতে পারি। এছাড়া আমরা সাবস্ক্যাপুলার টেন্ডোনাইটিস ডিটেক্ট করার জন্য আমরা লিফট অফ সাইন করতে পারি।
পেশেন্টের এটা করাবো। যদি পেশেন্ট করতে না পারে বা এই পর্যন্ত নিয়েই যেতে পারে না ফ্রোজেন শোল্ডার, যদি থার্ড স্টেজে পেশেন্ট আসে, তো তখন আমরা লিফট অফ সাইন মানে এমটি ক্যান টেস্ট আর পজিটিভ, লিফট অফ সাইন টেস্ট পজিটিভ, সাবস্ক্যাপুলার টেন্ডোনাইটিস তার হয়ে গেছে। তো এইগুলো টেস্ট করতে পারি। তো এছাড়া আমরা ফ্রোজেন শোল্ডার আমরা ইনিশিয়ালি কয়েকটা জিনিস জানি যে ফ্রোজেন শোল্ডার কোন কোন বোন নিয়ে শোল্ডারটা তৈরি হয়। একটা হচ্ছে ক্ল্যাভিকল, কলার বোন, একটা হচ্ছে স্ক্যাপুলা, শোল্ডার ব্লেড, আর একটা হচ্ছে হিউমারাস মানে আপার আর্ম হেড। ওকে, এছাড়া এই শোল্ডার জয়েন্ট, কটা জয়েন্ট নিয়ে শোল্ডার জয়েন্ট তৈরি, সেটা হচ্ছে অ্যাক্টোমিও ক্লেভিকুলার জয়েন্ট, স্টার্নো ক্লেভিকুলার জয়েন্ট, স্ক্যাপুলো থোরাসিক জয়েন্ট এবং গ্লিনো হিউমেরাল জয়েন্ট। চারটে জয়েন্ট নিয়ে তৈরি। প্রাইমারি আমাদের মাসেল কী কী নিয়ে আমাদের শোল্ডার জয়েন্ট? প্রাইমারি মাসেল হচ্ছে রোটেটর কাফ মাসেল, সাবস্ক্যাপুলারি মাসেল, সুপ্রাস্পাইনেটাস মাসেল, ইনফ্রাস্পাইনেটাস মাসেল আর সাবস্ক্যাপুলারিস মাসেল। এই প্রাইমারি মেন যে মাসেলগুলো আমাদের অ্যারেস্ট হতে পারে যদি ফ্রোজেন শোল্ডার হয়। তো আমরা সেই মাসেলগুলোকে গ্র্যাজুয়ালি মাসেলের টোনটা বাড়ানোর জন্য রেজিস্টার এক্সারসাইজ বা সাসপেন্ডেড স্ট্রেচিং বা পিএনএফ করাতে পারি, সেগুলো পিটিএমএক্স আমি আসছি প্র্যাকটিক্যালি। তো এইগুলো আপনার টেস্ট করেও বাড়িতে দেখতে পারেন। আর এই মাসেলগুলো যদি অ্যারেস্ট হয় তাহলে আমরা মেশিন থেরাপি করাতে হতে পারে, ইউএসটি অর ফ্যারাডিক স্টিমুলেশন, এগুলো দিতে হবে। দেওয়ার পর একটু ব্যথা কমলে তারপর আমরা চলে আসবো ম্যানুয়াল এক্সারসাইজে বা পিটিএমএক্স ফিজিওথেরাপি ম্যানেজমেন্টে। তো এইগুলো মোটামুটি একটা চক আউট করা হলো যে ক্লিনিক্যাল টেস্ট পেশেন্টকে কীভাবে বুঝবেন বা দেখবো, বা পেশেন্ট নিজেও বাড়িতে এইগুলো টেস্ট করে দেখতে পারে। আমি যেগুলো দেখালাম, যদি কোনো প্রবলেম থাকে আপনি আমায় ফোন করুন, বা পেনটা যদি আরও অ্যাগ্রিভেট হয়ে যায় ডেফিনেটলি ডক্টরের কাছে যান। ঠিক আছে, তো এরপর আমরা পিটিএমএক্সে আসছি। ওকে, আমরা এবার ফ্রোজেন শোল্ডারের পিটিএমএক্সে আমি আগে কী করলাম, ক্লিনিক্যাল টেস্ট বা সিমটম পেশেন্টের কী কী হতে পারে সেগুলো নিয়ে আমরা একটা আলোচনা করলাম। ক্লিনিক্যাল টেস্ট কাম অ্যাসেসমেন্ট আমি আগেই বলেছি যে ক্লিনিক্যাল টেস্ট যেগুলো দেখিয়েছি সেগুলো আপনারা বাড়িতে করুন, তাহলেও কতটা বুঝতে পারবেন এবং আপনার পারপাসটাও কিছুটা সলভ হবে, অনেক রেঞ্জ অফ মোশনটা বাড়বে শোল্ডারে। তো ওনার রাইট শোল্ডারে লেফট শোল্ডারে হয়েছে, তো পেশেন্ট শুয়ে রয়েছে। আমরা আগেও আমরা বলেছি যে পেশেন্টের যদি খুব পেন থাকে, মানে পেনটা খুবই পেন অবস্থায় আসে, তাহলে কিন্তু আমরা সচরাচর আমরা ফিজিওথেরাপি ম্যানেজমেন্টের দিকে যাব না, আগে মেশিন থেরাপি করাবো, ইউএসটি অর ফ্যারাডিক স্টিমুলেশন অর 10 স্টার স্টিমুলেশন, ইলেকট্রিক্যাল নার্ভাস স্টিমুলেশন। এই মেশিন দিয়ে একটুখানি ব্যথাটা কমাবো, ইনফ্লামেশনটা কমাবো, তারপর এক্সারসাইজ আসবো। তো আমরা এক্সারসাইজটা কী করাবো? পেশেন্ট অ্যাক্টিভলিও করতে পারে, আমি প্যাসিভলি করাচ্ছি। হালকা করে প্যাসিভ মুভমেন্ট করাবো উইথ সাসটেন্ডেড স্ট্রেচিং, ফ্লেকশন 1 2 3 4 5, এক্সটেনশন, abduction 1 2 3 4 5, adduction, external rotation 1 2 3 4 5, internal rotation 1 2 3 4 5। ঠিক আছে, তাহলে শোল্ডারের মোটামুটি এগুলো করা। এবার আমরা একটুখানি চলে যাব পিএনএফ। পিএনএফ এর ফুল ফর্ম হচ্ছে প্রোপ্রিওসেপটিভ নিউরোমাস্কিউলার ফ্যাসিলিটেশন। তো পিএনএফ এ আমরা করালে পেশেন্ট অনেক রিলিফ বোধ করবে, যেহেতু জয়েন্ট রিলেটেড। তো সেখানে দাঁড়িয়ে পিএনএফটা কী করাবো? D1 D2। D1 এ প্রথম ফ্লেকশন, অ্যাডাকশন, এক্সটার্নাল রোটেশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, ইন্টারনাল রোটেশন। ঠিক আছে, D1। D2 ফ্লেকশন, অ্যাবডাকশন, ইন্টারনাল রোটেশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, এক্সটার্নাল রোটেশন। ঠিক আছে, আবার একবার দেখাচ্ছি, ফ্লেকশন, অ্যাডাকশন, এক্সটার্নাল রোটেশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, ইন্টারনাল রোটেশন। ফ্লেকশন, অ্যাবডাকশন, ইন্টারনাল রোটেশন, এক্সটেনশন, অ্যাডাকশন, এক্সটার্নাল রোটেশন। ঠিক আছে,
এটা হচ্ছে পিএনএফ। এরপর আমরা কি করাবো, পেশেন্টের মেটল্যান্ড সাহেবের টেকনিক। মেটল্যান্ড সাহেবের টেকনিক কি, জয়েন্ট রিলেটেড, পেরিফেরাল জয়েন্ট রিলেটেড। যদি স্টিফনেস থাকে অনেকটাই রিকভারি হবে। প্রথম আমরা সাসপেন্ডেড মেটল্যান্ড সাহেবের টেকনিকের প্রথম করাবো ট্র্যাকশন। কি 1 2 3 4 5 1 2 3 4 5, ঠিক আছে, ট্র্যাকশন। এরপর হচ্ছে অ্যান্টিরিয়ার গ্লাইড 1 2 3 4 5, ঠিক আছে। এরপর হচ্ছে ইনফিরিয়ার গ্লাইড। আমার এইখানে দিয়ে আমি অ্যাক্লোমিয়াল প্রসেসে আমি অ্যান্টিরিয়ার এই ইনফিরিয়ার গ্লাইড, ঠিক আছে। এবার পস্টেরিয়ার গ্লাইড, ঠিক আছে, হয়ে গেল। এরপর আমরা কি করাবো, এরপর আমরা করাচ্ছি যে যদি পেশেন্টের কোনো প্রবলেম থাকে শোল্ডার রিলেটেড ব্যাক মাসেলগুলো, তাহলে আমরা করাতে পারি স্ক্যাপুলোথোরাসিক মোবিলাইজেশন। স্ক্যাপুলোথোরাসিক মোবিলাইজেশনটা কি, সাইড লাইন পজিশনে আমরা কি করব, পেশেন্টের এই জায়গাটার নাম হচ্ছে স্পাইন অফ স্ক্যাপুলা, এটা হচ্ছে ইনফিরিয়র অফ স্ক্যাপুলা। তো আমরা এই পজিশনে ধরলাম, ধরে আমরা কি করব, এটা হচ্ছে ল্যাটারাল গ্লাইড, এটা হচ্ছে মিডিয়াল গ্লাইড, এটা হচ্ছে ইনফিরিয়র গ্লাইড, এটা হচ্ছে সুপিরিয়র গ্লাইড। তাহলে কি এই পজিশনে ধরলাম, ধরে মিডিয়াল গ্লাইড, এই ল্যাটারাল গ্লাইড, মিডিয়াল গ্লাইড, ইনফিরিয়র গ্লাইড, সুপিরিয়র গ্লাইড, এগুলো করানোর ফলে কি হবে, পেরিফেরাল জয়েন্টে করাচ্ছি, তার ফলে কি হবে, রেঞ্জ অফ মোশনটা বাড়বে। আমাদের মেন কাজ হচ্ছে ফ্রোজেন শোল্ডারে রেঞ্জ অফ মোশন বাড়ানো। যেহেতু ফ্রোজেন শোল্ডারটা ফ্রিজড হয়ে গেছে, মানে রেঞ্জ অফ মোশন রেস্ট্রিক্টেড হয়ে গেছে, সেই রেস্ট্রিকশনটা আমরা রেঞ্জ অফ মোশন দিয়ে বাড়াবো। কী হলে এইগুলো করে আমরা শোল্ডার জয়েন্টটাকে রিলিফ করাবো, পেনটাও রিলিফ হবে, উপরন্তু রেঞ্জ অফ মোশনটাও বাড়বে। এছাড়া আমরা অ্যাক্টিভলি করতে পারি কডম্যান পেন্ডুলার এক্সারসাইজ। পেশেন্টকে বলবো জাস্ট এরমভাবে ঘোরাতে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে, এগুলো করতে বললাম। করার পর এবার পেশেন্ট ল্যাডার এক্সারসাইজ করতে পারে। ল্যাডার এক্সারসাইজ কীরকমভাবে পেশেন্ট করবে, ধরুন আপনি এরকমভাবে নিলেন, ঠিক আছে, নিয়ে ফ্লেকশন একদম অ্যাক্সিলাটা লাগিয়ে দেবেন, এক্সটেনশন, এলবো ফ্লেকশন করবেন না, স্ট্রেট রাখবেন, দেখে 10 বার করুন, ঠিক আছে, 10 টাইমস ফ্লেকশন এক্সটেনশন। এরপর অ্যাবডাকশন অ্যাডাকশন 1 2, এটাও 10 বার করছেন, অ্যাবডাকশন অ্যাডাকশন, ঠিক আছে, এগুলো করলেন। তারপর শোল্ডার একটু মোবিলিটি করতে পারেন বাড়িতে, এলিভেশন, ডিপ্রেশন, রিট্র্যাকশন, প্রোট্রাকশন, এগুলো 10 বার করে করতে পারেন। এইগুলো মোটামুটি করুন। আর এছাড়া আমার ক্যালকুলেশন অনুযায়ী বা আমার যেটুকুনি অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের কাছে শেয়ার করছি, তো আমার অনুযায়ী আমি যেটুকুনি বলতে পারি, ফ্রোজেন শোল্ডার হলে আপনি একটুখানি বাড়িতে রাত্রিবেলা শোয়ার আগে আইস কম্প্রেশন করুন, করার পর একটু মাইলক্সিন দিয়ে অয়েলমেন্ট দিয়ে দিন, বা আপনি ডক্টরের সাজেশন নিয়ে আপনি যদি টেন্ডোনাইটিস হয়ে থাকে তাহলে টেন্ডো কেয়ার মেডিসিনটা ইউজ করুন অন্তত 1 মাসের জন্য, অনেকটা পেন রিলিফ হবে। আর এই এক্সারসাইজগুলো করুন, রেঞ্জ অফ মোশনটা বাড়ান। আর একটা শোল্ডার পুলি কিনে নিন, যেটা আপনি বাড়িতে সিলিংয়ে লাগিয়ে আপনি চেয়ারে বসে শোল্ডার পুলি, ফ্লেকশন, এক্সটেনশন, তারপর ওই দড়িটাকে ধরে অ্যাবডাকশন অ্যাডাকশন, এইগুলো নিজে অ্যাক্টিভলি করতে পারেন। এরপর যদি আর কিছু ফ্রোজেন শোল্ডার রিলেটেড বা এই রিলেটেড যদি আর কোনো কোয়ারিজ থাকে, ডেফিনেটলি প্লিজ আমায় কল করুন। আমার নাম্বারটা ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, তবু বলে দিচ্ছি, 9038296618, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমার গুগল পেজও রয়েছে ফিজিওথেরাপিস্ট ইন রাজারহাট নিউ টাউন, সুপ্রিয় চ্যাটার্জি, আর ফেসবুক পেজও আছে। তো কাইন্ডলি এগুলো ফলো করুন। যদি কোনো প্রবলেম হয় বা কোয়ারিজ থাকে প্লিজ কল করুন।